পাবনায় চাষ হচ্ছে শীতকালীন আগাম সবজি সিম। আবহাওয়া অনুকূলে থাকায় সিম চাষে সফলতা পেয়েছেন চাষিরা। তবে খরচ বেশি এবং স্থানীয় বাজারে তুলনামূলক কম পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বিস্তীর্ণ মাঠ জুড়ে শীতকালীন সবজি সিম। মাঠগুলোতে চোখে পড়ে কৃষকের কর্মব্যস্ততা। সিম গাছের যত্ন, সিম সংগ্রহ সহ নানা কাজে ব্যস্ত তারা। সিম চাষে পাবনা জেলার সুনাম রয়েছে। এবছর আবহাওয়া ভালো থাকায় সিমের ফলন ভালো হয়েছে। স্বল্পমেয়াদী ও অধিক লাভবান হওয়ায় সিম আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। লাগাইছি ভাই 2 বিঘা সিম চাষ করছি। ঘটনা হয়েছে বাজার খুব ভালো না। এই অবস্থায় সিম থাকে মনে করেন 150-200 টাকা কেজি, এখনই 100 টাকা কেজি। সামনে আছে ফলন, হয়তো সিমের বাজার খুব কম, বাজার 110-20 এই বাজারে এখন বর্তমান চলতেছে। আর গতবার এই সময় 200 টাকা 220 টাকা ছিল। রাজধানী সহ অনেক বাজারে সিমের দাম ভালো হলেও স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। সেখানে প্রতি কেজি সিম 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় ফসলের খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খুশামত করে সিম দিয়ে আসতে আমরা, তাহলে কৃষকের কি হবে? মনে করেন একটা ভূমি 30,000 টাকা লিসও নেওয়া আছে, তাতেও মনে করেন যে সেই কৃষক কি করবে? আর সারের ধন মনে করেন পড়ে থাকবে। সিমি যে খরচ, কিন্তু দাম আজ পড়ে গেছে, এরম পড়ে গেলে তো কৃষকের কিছু থাকে না। খরচ চরম আকারে, প্রতিদিন বীজ দেওয়া লাগে, এমন দিন আছে 2 বা 3 বারও বীজ দেওয়া লাগে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী পাবনায় 9টি উপজেলার মধ্যে সদর, আটঘরিয়া ও ঈশ্বরদীতে বেশি সবজি আবাদ হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বাম্পার হয়েছে এবং এখন পর্যন্ত কৃষক বাজারে যেভাবে সিম আসছে এখন পর্যন্ত দাম ভালো আছে। তো আমরা আশা করছি এই দাম যদি অব্যাহত থাকে তবে কৃষকরা লাভবান হবে। এবছর পাবনায় মোট 22,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে 3,200 হেক্টর জমিতে চাষ হয়েছে সিম। দীপ্ত, বার্তা কক্ষ।